বলছি থাক না এসব এইসব করার কি খুব দরকার আছে? আসলে আমার না খুব টায়ার্ড লাগছে। কিন্তু সৃজন এটা আর কিন্তু না প্লিজ। বৌদি সৃজন কি বলতে যাচ্ছে বুঝতে পারছো না? ঘরটা খালি চাইছে খালি। আয় বর্ষা চল, চিনু চ, আমরা চলি। সৃজন, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাহলে তুমি পা ধোয়াতে দেবে না তাই তো? দেখো সৃজন, তোমার বউ তুমি মাথায় করে রাখতেই পারো, সেখানে আমার কিছু বলার নেই। আর আমি বা কেন বেকার বলতে যাচ্ছি তুমি পা ধোয়াও না ধোয়া, তাতে আমার কি এসে যায়? যত সব আনন্দ করো। চলো 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 বেরো। আরে বাস হেভি হয়েছে, কিন্তু দারুণ জিনিস। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। তুমি কিনেছো? পাঞ্জাবি ডিজাইনটাও খুব ভালো লেগেছে, যেটা যেটা তুমি নিজের হাতে করেছিলে, খুব সুন্দর, দারুণ। কি হলো, কি দেখছো? ও আমারও একটা উপহার দিতে হতো তাই না? পরে দেব, পরে নিশ্চয়ই দেব। তবে ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ। বাহ, আমার তো মনে হয় না ওখানেও পাওয়া যাবে। ভাগ্যিস আমাকে তিন্নি আর মৌমিতা তখন মনে করালো গয়নাগুলো নিয়ে আসার জন্য, আমি তো 10 কাজে ভুলেই গিয়েছিলাম। এই তো আমার ঘরের লক্ষ্মী, নিজের গয়না পর্যন্ত সামলাতে পারেন না। সৃজন, তোর তো পর্ণাকে এটা বলে দেওয়া উচিত ছিল যে এই বাড়িতে গয়নাগাটি জামা কাপড় এরকম এদিক সেদিক ফেলে রাখা যায় না। সব থেকে বড় কথা, এটা তো ঠাম্মার নিজের গলার হার। দাদা দাদা আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু হারটা অন্য কোথাও ফেলিনি। ফেলোনি তো কোথায় চলে গেল হারটা বলো? জানি না দাদা, আমি সত্যি বুঝতে পারছি না। পেলি না? ওই ঘরে তো কিচ্ছু পেলাম না, দেখো না একবার, এখানেই তো থাকতে পারে। নেই মানেটা কি? সারাদিন খাটাখাটনির পর কেউ আমায় ঘুমোতে দেবে না? বড় বউ, বড় বউ আসছি। কি হয়েছে? মা পর্ণাকে যে হারটা দিয়েছিলেন ওটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? চুরি হয়ে গেছে? না না বড় তুমি কি বলছো? কে চুরি করবে হার? বোকার মতো কথা বলিস। হাড়ে কি পাকা গজিয়েছে যে উড়ে গেছে? কথা বলছে। সৃজন, সৃজন, কি ব্যাপার রে? কি হয়েছে? কিভাবে হারালো পর্ণা? কিভাবে হারালো? তুমি একটু মনে করার চেষ্টা করো ভালো করে, যে কোথায় তুমি রেখেছো বা কাউকে দিয়েছো। হ্যাঁ, তবেই হয়েছে। বাপ মার আদরে মানুষ, একটা গেলে 10টা চলে এসেছে নিশ্চয়ই এর আগে, সেই জন্য ওরকম বেখেয়ালি স্বভাব হয়েছে। আমি আগেই বলেছিলাম এই সম্বন্ধটা করো না, করো না, কেউ তখন আমার কথায় কান দাওনি। এখন ভোগো। মেজো কাকি, বলছি ঠাম্মা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ভরসা করে মা তোমাকেই হারটা দিয়েছিলেন, এখন নিজেই বুঝবেন। ফুলসজ্জা পেরোতে পারলো না, সোনা হারাতে শুরু করলেন। পর্ণা, পর্ণা তোমার তোমার একটু উচিত ছিল সাবধান হওয়া। মেজদা, বৌদি ভাই কি করে জানবে যে গয়নাটা এইভাবে হারিয়ে যাবে? এ বাড়িতে তো কিছু হারায় না। বর্ষা, তুই খুঁজছিলি না বৌদির গয়নাগুলো? কি হলো? বর্ষা কিন্তু হারটা ওই বক্সের মধ্যেই রেখেছিল। আবার এক কথা,
বাক্সে যদি রেখেছিল তাহলে গয়নাটা গেল কোথায়? ওটা তো ফিনফিনে হার নয়, ওটা তো ভারী একটা গয়না। আমি বুঝতে পারছি না, তুমি কি বিষয়টার গুরুত্ব বুঝতে পারছো না? বাড়ি থেকে একটা আস্ত সোনার গয়না উধাও হয়ে গেল, এটা কি জেসে কথা নাকি? পর্ণা তুমি খোঁজো, আরো যেখানে যেখানে রাখতে পারো খুঁজে দেখো একবার। থাকে সব থাকবে মানে? হারটা না খুঁজে পাওয়া গেলে কি হতে পারে তোমার কোনো ধারণা আছে? তুমি একটা কথা বোঝার চেষ্টা করো কৃষ্ণা, আজ ওদের ফুল সজ্জা, ওরা কি সারা রাত হার খুঁজবে? ওটা হয়? আচ্ছা একটা কথা বলছি, কাল নয় আমরা পুজো আচ্ছা কিছু একটা করব, গণেশের কাছে তো নুন মানত করতে পারি আমরা। তুমি ওই করো, ওই হার নিঘাত কেউ সরিয়েছে। আজকের দিনটাই গোলমেলে, সেই সকাল থেকে ক্যাচাল শুরু হয়েছে। এরকম একটা সোনার গয়না কেউ অসাবধানে রাখে? কত দাম ওই ঘাটটার, তার উপর ঠাম্মির নিজের গয়না। কি রে সৃজন, এখানে দাঁড়িয়ে আছিস? বাবা, আমার ঘুম আসছে না। সৃজন, তোকে একটা কথা না বলে পারছি না। দেখ, তোর জীবনে যেমন তোর মা খুব একদম গুরুত্বপূর্ণ মানুষ, তোর মা তোর কাছে, তাই তো? তেমনি পর্ণারও তো একটা নিজস্ব জায়গা থাকা উচিত নাকি? আজ মেয়েটা এত অপমানিত হলো, তারপরও তুই চুপ করে থাকলি। ঘরে চলো। তুমি এখানে কি করছো? আমি তোমাকে চতুর্দিকে খুঁজছিলাম, একটা সময় তো ভাবলাম তুমি হয়তো বাড়ি ছেড়ে চলে গেছো। এত ভয় হচ্ছিল না। আমি বাবা, কেন? আমি বাড়িতে থাকলাম না বাড়ি ছেড়ে চলে গেলাম, সে নিয়ে তোমার এত ভয় পাওয়ার কি কারণ হলো সেটা তো আমি বুঝতে পারছি না। পর্ণা, কি বলছো এসব? আরে আমি রীতিমতো তোমাকে ওই কি বলে অগ্নিসাক্ষীটা কি করে বিয়ে করেছি, আর তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও আমার চিন্তা হবে না? কি বলছো তুমি এসব? পর্ণা, প্লিজ ঘরে চলো। দেখো, এইভাবে এখানে রেগে দাঁড়িয়ে থাকলে কি সব সমাধান হবে? একটা বাড়িতে অনেকেই থাকে, অনেকে অনেক রকম কথা বলে, তাই বলে সবার কথা গায়ে মাখলে চলে নাকি? আমি জানি মায়ের মেজাজটা একটু বেশি, আর আমিও রেগে গেছিলাম, আমি একটু বেশি বলে ফেলেছিলাম, এটা আমার ভুল। কিন্তু একটা বাড়িতে সোনা হারানোটা তো শুভ নয়। আর তুমি তো একটু অসাবধান ছিলে, তাই না? হ্যাঁ, সেই তো। আমাকে তো তোমরা ওই হারটা হারানোর জন্য অনেক কথাই শোনালে। বলছি, তুমি এবার একটু রেস্ট নাও, অনেক ধকল গেছে। আর একটা কথা, মায়ের কথায় অত রাগ করো না। আমি তো মাকে চিনি, মা এখন তোমাকে বকাবকি করছে, কিন্তু দেখবে কাল ঠিক তোমাকে ডাকখোঁজ করবে। অ্যাকচুয়ালি মায়ের মাথাটা না হুটহাট করে গরম হয়ে যায়। মায়েরা তো বকাবকি করেই, মায়েদের সব কথা কি মনে রাখতে হয়? আর এখন তো আমার মা তোমারও মা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। তাই বলছি, আর মন খারাপ করো না। আর ওই হারটা ঠিক পাওয়া যাবে এখন। হ্যাঁ, পেতে তো হবেই। ওটা ঠাম্মার নিজের হার, এমন একটা জিনিস তো হারিয়ে যেতে দেওয়া যায় না, তাই না? অনেক রাত হয়ে গেছে, তাহলে আমরা ঘুমিয়ে নিই একটু, নয়তো কাল আবার কষ্ট হবে।
যাক, একেবারে ইনসেনসিটিভ নয়, একটু আধটু বোঝে মেয়েদের সেন্টিমেন্টটা। যোগ্য দাদা, এই লোকটা যেন আমার পাশে থাকে, তুমি অন্তত এইটুকু দেখো, বাকিটা আমি সামলে নেব। থাক করে হাসছিস কেন ছোটদা? ও বৌদি হতবাক হয়ে গেছে তো? হবে না বৌদি ভাই, এগুলো না দত্ত বাড়ির স্পেশাল জিনিস। ফ্রিজটা আর চলে না, বহুবার সারানো হয়েছে, প্রতি দামে বিক্রিও করা হচ্ছিল, তারপর আমার বাবার মাথায় এটা আসে। তা ভালোই তো, ব্যবহার তো করা হচ্ছে। তবে বর্ষা, সত্যি বলছি, আমি না আমার গোটা জীবনে এমন জিনিস আগে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি, প্র্যাকটিস টাইম। ওকে, টাটা। বৌদি ভাই, বলছি যে তোমার মন টন সব ভালো তো? হ্যাঁ বর্ষা, ভালোই আছে। বলছি শোনো না, মা আমাকে নিচে আসতে বলেছিলেন, একবার কি রান্নাঘরের দিকে যাব নাকি? হ্যাঁ যাও না, এই যে এই দিকটা দেখো। ও মেজো, এই যে আমার কথাটা শোন। আরে মেয়েটা সবে কালকে ফুল সজ্জে গেছে, এখন এত ধাতস্থ হতে দে, তারপরে সব দায়িত্ব তুমি পারবে না রে বাবু। বর্দি, আর কত ধাতস্থ হবে? একটু যদি ঘাড়ে দায়িত্ব না পড়ে তাহলে তো কোনোদিনই শিখবে না, তাই না? আর তাছাড়া তোমার আমার সময় এত ভেবেছিল কেউ? এই তো বর্ণা দাঁড়িয়ে আছো। মঙ্গলা, ওই ট্রেটা ওর হাতে দে, আর সমস্ত ভালো করে বুঝিয়ে দে। শোনো, ভালো করে সবটা বুঝে নাও, দিয়ে সবাইকে চাটা ঠিক করে দিয়ে দাও, কেমন? মতলদি, এসো এদিকে এসো, ভালো করে বুঝে শুনে নাও। পারবি না দিদি, তুই এখানে থাকতে পারবি না, তুই এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবি। পিকলু, কি হচ্ছে নাকি? আস্তে কথা বল। আসতে মানেটা কি? তুই কেন এত কিছু সহ্য করবি? তুই এক্ষুনি বাড়ি যাবি, ব্যাগ গুছো। কি হচ্ছেটা কি? এইভাবে বাড়ি চল বললে যাওয়া যায় নাকি? বিয়েটা তুই সবেমাত্র হয়েছে নাকি? আচ্ছা পিকলু, তুই কেন এত চিন্তা করছিস বলতো? আমি বলছি তো তোকে, সৃজনের মা মানুষটা খারাপ নন রে, একটু মাথাটা গরম। আর তাছাড়া তুই হঠাৎ করে এসে এরকম একটা ঘটনা দেখেছিস, তাই তোর এরকম মনে হচ্ছে, তুই ঘাবড়ে গেছিস। তুই বাদ দে না এই সমস্ত কথা ভাই, তুই বস এখানে, মাথাটা ঠান্ডা করে, আমি তোর জন্য জানিয়ে আসছি, বস। আরো কটা পাউরুটি আমি টোস্ট করে আনবো? বলি পাউরুটিতে পেট ভরে? যত সব সাহেবিয়া না, খেতে হবে না এসব। মা, বৌদি ভাই, জল খাবারের ওখানে কি হয়? তুমি কখন এলে? বলছি বর্ষা, একটু এখানে এসো না। হ্যাঁ বলো। বলছি আমাকে প্লিজ একটু স্পষ্ট করে বলবে, মানে তোমার বাড়িতে আমার দিদিকে নিয়ে কার এত প্রবলেম? না মানে আমার দিদির মতো ফ্রেন্ডলি, হাসি খুশি, হইচই করা মেয়ে তো দেখা যায় না, তাও এই বাড়িতে কেন প্রবলেম হচ্ছে আমাকে? না মানে এখানে না কারোর কোনো সমস্যা নেই আসলে। আর মানে ছোটদা আর আমি তো সবসময় বৌদি ভাইয়ের সঙ্গে সঙ্গেই থাকছি, কিন্তু ওই বুঝতেই পারছো তো, মানে সবার চিন্তা আসলে একরকম হয় না। তাই তোমার চা খেয়েছো? আমি চাটা একবার দেখে আসি। কি ও বর্ষা, বলছি তোমাকে মা ডাকছিলেন। যাচ্ছি। পিকলু, এই নে চা। আমাদের বাড়িতে মানে এখানে আর কি গ্রিন টি নেই, তাই রচাই করে আনলাম, চাটা খা। আর শোন, তুই বর্ষাকে কিছু জিজ্ঞেস করছিলি? কেন জিজ্ঞেস করবো না? কেন জিজ্ঞেস করবো না? রিসেপশনে যা যা হলো, তারপরে তোর মায়ের কথা শোনা উচিত ছিল। দিদি, তুই একবার ভেবে দেখেছিস মা যদি এইসব কথা শুনে বাবা? না পিকলু, খবরদার না, তুই কিন্তু এই সমস্ত কথা একদম মায়ের কানে তুলবি না, এমনকি বাবাকেও কিচ্ছু বলবি না। এদিকটা আমি ঠিক সামলে নিতে পারবো পিকলু। আমি চাই না যে তুই ওদের কানে সমস্ত কথা তোল, ওরা শুধু শুধু এসব নিয়ে ভাবনা চিন্তা করবে, আমি সেটা চাই না। তুই চাটা খা। পর্ণা, তোমার ভাই এসেছে, ওকে কিছু খাওয়ার কথা জিজ্ঞেস করেছে তো? নাকি শ্বশুরবাড়ির নিন্দে শুনিয়েই পেট ভরিয়ে দিয়েছ? তা ভাই
মানে সব গুছিয়ে টুছিয়ে বলেছো তো? দিদি, দরজার বাইরে দাঁড়িয়ে তো আরই পাচ্ছিলে, শোনোনি সবটা? আমি সবটা গুছিয়ে বলেছি কিনা সেটা জিজ্ঞাসা করছো যে? সবটাই তো শুনেছো নিশ্চয়ই। আরি, আমি হঠাৎ আড়ি পাততে যাবো কেন? আচ্ছা, তোমার কি আমাকে দেখে তাই মনে হয় যে আমি দরজায় দরজায় গিয়ে আড়ি পাতি? তোমার ভাই এসেছিল তাই ভাবলাম জিজ্ঞেস করে কিছু খাবে কিনা। তোমার ভাই, তুমি বোঝো কি? আমার কি যত সব। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খা। তুই খা আগে। সকাল থেকে এক কাপ চাও জুটেছে বলে তো আমার মনে হচ্ছে না। হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল জানিস পিকলু। আমার ভাইটাকেও তো দেখছি দিদির চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কোনো কথা কারোর কানে যায় না। এই মঙ্গলা, আমি তোকে সকালবেলা বলিনি যে ডিমের ডালনা হবে? কেন মশলা করে রাখিস তুই? হ্যাঁ ও বাবা, মশলা করতে মঙ্গলার কয়টুকু সময় লাগে? তুমি গুনে গুনে ডিম বের করতে করতে মঙ্গলা মশলা করে দিচ্ছে। হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9 10 আর দুটো ডিম গেল কোথায়? নাও ঠেলা। আর দুটো ডিম এগারো 12 ডিমগুলো কে খেলো? ডিম ভাজার বাসনও বের করা আছে। মঙ্গলা, এদিকে আয়। তুই ফের ডিম ভেজে খেয়েছিস? আমি তোকে বারণ করেছি, আবার আমি ডিমের গুনতি পাচ্ছি না ঠিক করে। এই দেখো মেজমা, সবসময় মঙ্গলাকে দোষ দেওয়া বন্ধ করো। হ্যাঁ, মঙ্গলা তোমাদের বাড়ির পলিটিকে নেই। মঙ্গলা কেন ডিম ভেজে খেতে যাবে? তো চেঁচামেচি করছিস কেন তোরা দুপুরে? হ্যাঁ, চেঁচামেচি তো করবোই। তোমরা সব কিছু তো মঙ্গলাকে দোষারোপ করো কেন? আমি ডিম ভেজে কেন খেতে যাবো? না না, তুই ডিম ভাজা খাসনি, তুই কেন খেতে যাবি? ডিমগুলো গুনে গুনে রাখা ছিল না বদ্দি, ডানা মেলে উড়ে চলে গেছে। এই বাড়িতে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবারে সোনার হার হারিয়ে যায়, একবারে ডিমের গুনতি ঠিকঠাক থাকে না। শোনো না, আমি ঠান্ডা হবো না, একটা হেস্ত নেস্ত করে ছাড়বো আজকে, আমাকে দেখতে হবে। তুমি চলো আমার সঙ্গে দুপুরে। আর চলো, তুইও আসবি। হ্যাঁ যাবাই তো। মঙ্গলা ভয় পায় না? হ্যাঁ হ্যাঁ, ভয় পাইবে না তো, চল আমার সঙ্গে। মানেটা কি? হ্যাঁ, এ তো ব্যবসাটা লাঠি উঠে যাবে, দিনকে দিন লাভ কমে যাচ্ছে। তুই এক কাজ কর, তুই না সাথে চনুকে নিয়ে নে, সারাদিন ওই গদার মতো ক্রিকেট ব্যাট ঘোরালে হবে, ব্যবসা দেখতে বল। না না না, তুমি তো আমাকে বললে, আমি সামলে নেবো ঠিক। একদম চুনু ফোনুকে দিয়ে হবে না। বাহ, ও বাবু মানুষ ওইসব গাদার খাটনি খাটবে না? না বদ্দি, না না, এই বাড়িতে কে আছে যে আমাকে না বলে ডিম ভেজে খায়? আমি দেখবো সেটা। আরে শোনো, আমি সন্ধ্যাবেলা তো দেখে এসেছি যে ডিম রয়েছে সমস্ত গোনাগুন্তি, হঠাৎ করে দাদা মেলে উড়ে গেল। আচ্ছা ঠিক আছে, বড় বউ, ওই দুটো ডিম পাওয়া যাচ্ছে না, শুধু
খোলাটা পাওয়া গেছে। কে খেয়েছে দেখো তোমরা, মঙ্গলার উপর দোষ চাপাচ্ছ তো। আজ মঙ্গলের শেষ দেখেই ছাড়বে। মঙ্গলা চুপ কর, এত চেঁচাচ্ছিস কেন? মেজো কাকি, আমি সব জানি কে চুরি করে ডিম খেয়েছে। কে? নাম্বার নাম্বার বলছি, 1 মিনিট। ছোটকা, ও ছোটকা। ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? পড়তে পারছি না। ও তা বলছি, আজকে কটা ডিম সেদ্ধ চুরি করে খেলে? কি বললি? মেজো কাকি তো জিজ্ঞেস করছে, ডিম কম পড়েছে। ডিম? আমি কি বলছিস হতভাগা বেল্লি? হ্যাঁ, আমি ডিম সিদ্ধ খেয়েছি চুরি করে? তোকে দেখাচ্ছি মজা, আজ তোর একদিন কি আমার একদিন। ও বড় খোকা, কি দরকার ছিল এসব বলা? আমি কি ভুল কিছু বলেছি নাকি? চুরি করে খাবে বলতে পারবো না? মানেটা কি? ও তো ভুল কিছু বলেনি। আরে বাবা, ডিম খাওয়ার ইচ্ছে হলে খাক, কিন্তু যে কটা খেয়েছে কিনে এনে দিক। গোষ্ঠী খানেক ছাত্র পড়ায়, গুচ্ছের মাল্লু কামায়, জানো? একদম মা, আমিও বাবার সঙ্গে একমত, আমিও সেটাই বলতে চাইছি। এই এই কি বলছিস তুই? আনা কি প্রমাণ আছে যে আমি ডিম চুরি করে খেয়েছি? বল। তোমার লজ্জা করছে না মিথ্যে কথা বলছো? হ্যাঁ, তুই তো প্রায় দিনই ডিম চুরি করে খাও। ডিম চোর কোথাকার। কি বললি? আমি ডিম চোর? হ্যাঁ, তোরা কি? তোরা তো ডাকাত, তোরা তো লোকের সম্পত্তি চুরি করিস। বলেছো বাবা, এবার কিন্তু কাকা বাকা বলে মানবো না। একদম গায়ে হাত দিয়ে দেবো, ছোটকা বলেই না। বলছি, বাড়িতে এসব কিসের চেঁচামেচি হচ্ছে বলো তো? না না, ওসব হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যেই হয়। তুমি ওসব নিয়ে ভেবো না। না না, আমার মনে হচ্ছে ডিম নিয়ে কোনো রকম একটা ঝগড়া অশান্তি চলছে, একটা চেঁচামেচি হচ্ছে। আমি তো ডিমটা নিয়েছি, সেটা তো বলতে হবে ওদের। এই এই কি করছো? এদিকে এসো, এদিকে এসো। চেপে যাও, চেপে যাও। একদম একদম কিছু বলার দরকার নেই, কোথাও কিছু বলার দরকার কি বলছো? কি চেপে যাও? এইভাবে ডিম নিয়ে চেঁচামেচি হচ্ছে আর আমি সত্যিটা চেপে যাবো? এটা আবার হয়? তুমি নিজে গিয়ে বলবে যে ডিমটা তুমি খেয়েছো। চলো। হবে না, ক্যাচাল হয়ে যাবে আবার। তুমি বুঝতে পারছো না? কোনো পাগলামি। আমি নিয়েছি ফ্রিজ থেকে 2টো ডিম, আমি ডিম ভেজেছি। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। এসো এসো, এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে এসো। এই কথাটা এতক্ষণ পরে কেন বলা হচ্ছে? আগে বলতে পারলে না? আমি তো অনেকক্ষণ থেকে সেই কথাটাই বলার চেষ্টা করছি দাদা, কিন্তু কিন্তু বলতে পারোনি, তাই তো? আর বলবেই বা কি করে? এই ছেলেটা তো মারামারি শুরু করে দিল। ও আচ্ছা, তুমি তো একেবারে নিরীহ দর্শক হয়ে দেখছিলে এখানে। এই পর্ণা, তুমি হঠাৎ ডিম ভাজতে গেলে কেন? না বলে তুমি ডিমটা ভাজতে গেলে কেন? কে খেলো ডিম ভাজা শুনি আমি একবার? আহা মা, এত জেরা করছো কেন? পর্ণার খিদে পেয়েছিল, ডিম ভেজে খেয়ে নিয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিন্তু কি? যদি খিদে পেয়েই থাকে আর যদি তুমি ডিম ভাজো, তাহলে একটা ডিম তো ভাজতে পারতে। 2খানা ডিম নেওয়ার কি দরকার ছিল তোমার? আমি তো আমার বাপের বাড়িতে দেখেছি 2টো ডিম দিয়ে অমলেট হয়, আমি তো সেটাই জানি মা। মানেটা কি? মেজো থাম দেখিনি, 2টো ডিমের জন্য বাড়িতে কুরুক্ষেত্র লাগিয়ে দিলি তোরা। কত করে বললাম যে কথাটা পাঁচকান করিস না, হলো তো? না না, এমনি এমনি তো আমি কথাটা পাঁচকান করিনি। এই বাড়িতে ডিম, দই খই, সোনার হার সমস্ত কিছু কর্পূরের মতন উবে যাচ্ছে, আমি বলবো না কথাটা? একবার হাতটা পরে দেখবো কেমন লাগে।
এই হাতটা পরে আমায় যেরকম সুন্দর লাগে সেরকম আর কাউকে লাগে না। ইস, সৃজনদা যে কেন আমাকে এভাবে দেখতে চাইলো না। বাবা, তিন্নির ঘরের দরজা বন্ধ হয়ে গেছে এর মধ্যে, এত তাড়াতাড়ি শুয়ে পড়লো। কি করছে তিন্নি? হার পড়ছে নাকি? কি হার? দেখা যাচ্ছে না ঠিক মতো, ও নিজেরই হার। হঠাৎ এত রাতে দরজা জানলা বন্ধ করে হার কেন পড়ে দেখছে? ছোটদাকে জানাতে হবে, তারপর বৌদি ভাইকে বলবো। এটা বৌদি ভাইয়ের হার না তো? ঠিক করে দেখতেও পাচ্ছি না। তোরা ক্লাবে মন বসলো না তো? হ্যাঁ, চলে এলি। এত হাসার কি হয়েছে? কানে করে দেবো, খুব পেকেছিস তোরা। যা এখান থেকে যা। তোরা এত ঠান্ডা লাগছে কেন? মানে ভাগ ভাগ এখান থেকে। যাচ্ছি তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি বলছিল ওরা তো? না, কি আর বলবে, এমনি ওই আমরা আলোচনা করছিলাম আর কি। শোনো না, বলছি আমার মনে হচ্ছে যে আমার হাতটা না চুরি হয়েছে। চুরি? চুরি কি বলছো তুমি? হ্যাঁ, না না না, চুরি ফুরি হয়নি। আরে বাবা, বিয়ে বাড়িতে কত লোকজন এসেছিল, তা চুরি না হলে হাতটা যাবে কোথায়? শোনো না শোনো না, বলছি যে তুমি না মাকে গিয়ে বলো যে সাঁড়াশি চালার ব্যবস্থা করতে। নিবারণ জেঠু কিন্তু এই সমস্ত নিশ্চয়ই জানবে। তবে সেসব আমি জানি, সেসব জানি। আর যদি আমাকে বলো তাহলে আমি সব ব্যবস্থা করেই নিতে পারি। বটে, অত ক্ষমতা তোমার আছে বলছো? গিন্নিমা, আপনি আমার জ্ঞান জানেন না। আমার বাপ ঠাকুরদা কত কিছু কাণ্ড করেছে। সেই জানি, তুমি পারবে সেসব করতে? বলছি তো, মন্ত্র টন্ত্র সব জানি, তবে করিনি কখনো। তবে পারবো। বাপ ঠাকুরদার শক্তিটা তো ভেতরে আছে। ভট্টাচার্য, তাহলে আপনি আজকে ব্যবস্থা করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, মানেটা কি নিবারণ? অনুমতি দেবে কি গিন্নিমা? এই কাণ্ডটা এই বাড়িতে করার একটাই মানে, আমরা সবাই এই সন্দেহের তালিকায় রয়েছি। মা, কাজটা তুমি মোটেই ভালো করলে না। এই অপমানটা করার কি খুব দরকার ছিল? জেঠুমনি, যদিও আপনি আমাকে প্রশ্নটা করেননি, কিন্তু আপনি যদি অনুমতি দেন একটা কথা বলবো। এই সমস্ত কিছুর আয়োজন কিন্তু ঠাম্মি করেনি, মানে মা করেছেন। আসলে একটা জিনিস হারিয়ে গেছে, মানে খুব দামি একটা জিনিস হারিয়ে গেছে। যতই হোক জিনিসটা তো আপনাদেরই বাড়ির সম্পত্তি। হ্যাঁ,
হ্যাঁ জানি যে আমারই একটু সাবধান হওয়া উচিত ছিল, আমি সেই সাবধানটা হইনি, তাই এই জিনিসটা হয়ে গেছে। কিন্তু বাড়ির জিনিস যখন একবার হারিয়ে গেছে সেটা তো খুঁজে বার করতেই হবে, তাই না? মমিতা আবার লেকচার দিচ্ছে, দেখেছ? এ কি আর আমরা নাকি? হ্যাঁ পর্ণা হয়তো ঠিক কথাই বলছে, কিন্তু এভাবে কি গয়নাকাটি পাওয়া যাবে? নিবারণদার যে এত গুণ সে তো আগে জানা ছিল না। বাবা তুমি উত্তেজিত হয় না তো? নিবারণ কাকা মন্ত্র বলবে আর সারাশি নড়তে শুরু করবে নাকি? বৌদি ভাই কি করছো বলো তো? এর থেকে তো আমরা তিন্নির ঘরেই সার্চ করতে পারতাম, সবাই তো এখানে। এই খবরদার না, তোমরা কিন্তু এখান থেকে এখন কেউ কোথাও যাবে না, বুঝেছো? এখানেই দাঁড়াও। কেসটা কি বলতো, বর্ষার পণ্য এত কি বলছে? কোনো কেলো হবে না তো? কি করে বলবো বলতো, কেলো হবে কি হবে না? আমি তো শুনলাম তুই নিজেই মেজমাকে বলে নিবারণ জ্যাঠাকে আনিয়েছিস। আরে পর্ণাই তো বললো এসব করতে। আরে ওর মামার বাড়ি পাড়ায় নাকি দেখেছে কে করেছে, তার জন্যই বললো। কি মতলব এঁটেছে বৌদি ভাই? কিছু একটা তো ঘটছে এখানে, ধরতে পারছে না। এ তো মায়ের সেই হাতটা পাওয়া গেল তাহলে। জয় মা, জয় মা। ও বাচ্চা মশাই, পেন নাম কত মাই, পেন নাম। আমি তো বিশ্বাস করতে পারছি না যে এইভাবে হারটা পাওয়া যাবে। কিন্তু বনা চোর তো ধরা পড়লো না। কিন্তু জিনিসটা তো পাওয়া গেছে। অন্তত এটা তো প্রমাণ হয়েছে যে আমি জিনিসটা আমার বাপের বাড়িতে পাচার করে দিইনি, তাই না? সত্যি বলবো, আসলে তোমার গয়নাগুলো যখন আমি বক্সে ঢুকিয়ে রাখছিলাম না, তখন ওই গয়নাটা আমার অজান্তেই নিচে পড়ে গেছিল গো, আমি দেখতে পাইনি। তারপর ফুলসজ্জার ঘরে চেঁচামেচি হচ্ছিল, তখন আমি আমার ঘরেই ছিলাম। তারপর তোমার যেই ঘরে সাজানো হচ্ছিল আমি সেই ঘরে ছুটে গেছিলাম, গিয়ে দেখি আলমারির তলায় তোমার ওই হারটা পড়ে আছে। মনে হয় কেউ দেখেনি জানো তো। তখন আমি তোমার ওই হারটা নিয়ে ঘরে চলে এসেছিলাম। তখন যদি আমি সবার সামনে বলতাম না, সবাই আমাকে বলতো আমি অসাবধানী, আমায় বকাঝকা করতো গো। আমি তোমাকে তোমার হারটা ঠিক ফিরিয়ে দিতাম, কিন্তু সেটাও আমি পারিনি গো। ভেবেছিলাম সবাই ভাববে আমি বুঝি তোমার হারটা চুরি করে নিয়েছি। আর আমার না বকাঝকা শুনলে বুকের ভেতরটা কেমন ধড়ফড় করে, তাই আমি চেয়েও কাউকে কিচ্ছু বলতে পারিনি। মেয়েটা হয়তো পুরো সত্যি কথা বলছে না, কিন্তু এটা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করে লাভ নেই, শুধু শুধু অশান্তি পারবে। তাছাড়া সত্যি তো দাদা, দিদি, জেঠি, জেঠু এদের সবার সামনে মুখটা একেবারে ছোট হয়ে যাবে। হাজার হোক তিন্নিতে বাড়ির কুটুম।
আপনারা এতদিনের যজমান, কবে থেকে এই বাড়িতে আসা যাওয়া, এত বড় একটা কাজ হলো। গিন্নিমা, থাক দাদু ভাই, তোমাকে আর কিছু দিতে হবে না, যা দেবার আমিই দেবক্ষণ। নিবারণ, তুমি এখন এসো, আমি তোমার বাড়িতে সিধে পাঠিয়ে দেবক্ষণ। আর শোনো, তুমি তো পুজো আচ্চা করো আর ঘটকের কাজও করো, ওই কাজেই মন দাও। 10 রকম কাজ করার আর দরকার নেই, বুঝলে? মানে আজ বাপ ঠাকুরদার আশীর্বাদে একটা সুরাহা হয়ে গেল, আর রোজ যে হবে তা তো নয়। হ্যাঁ, সে আর বলতে, শেষের দিকে তো সাঁড়াশিটা নড়ছিলই না। তবে হাটটা যে পাওয়া গেছে এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আসি গিন্নিমা। হ্যাঁ হ্যাঁ, এসো গিন্নিমা, আমার ওই সিধেটা তাহলে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো, তুমি এসো। মেজো বৌমা, ফুলসজ্জার রাত থেকে মেয়েটাকে তো কম কথা শুনতে হয়নি ওই সোনার হারটা নিয়ে। তোমরা ওকে ভুলও বুঝেছ। মেয়েটার অভিমান হওয়াটাই স্বাভাবিক, একটু বুঝিয়ে বলো ওকে। তোমারই তো বৌমা। মা, আপনি ওকে যতটা সাদা সিধে সরল নিরীহ মনে করেন ততটা কিন্তু ও নয়। হাতটা খুঁজে পাওয়ার পরে ও বাবুকে কথা শুনিয়েছে। ও বলল যে যাক, অন্তত এটুকু তো প্রমাণিত হলো যে হাতটা আমি আমার বাপের বাড়িতে নিয়ে যাইনি। কি রে বাবু, বললো না? ছাড়ো না মা। মা, ও হয়তো খুব টেনশনে ছিল বিষয়টা নিয়ে, আর ও নিশ্চয়ই কথা শোনানোর জন্য বলেনি। মানে তোমার কপাল ভালো মেজু বৌমা, ও তোমাকে 10 কথা শোনায়নি। লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, ও তোমাদের এত সম্মান দিচ্ছে, তোমাদেরও তো উচিত সেটা দেখা। যথেষ্ট দেখা হয় মা, আপনি ওকে আর মাথায় তুলবেন না তো। ওই তো এসো গেছে। পর্ণা, দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। ঠাম্মির কাছে একটু নাকি কান্না না কাঁদলে চলবে কেমন করে? বোঝাতে হবে না দত্ত বাড়িতে গয়না হারানো নিয়ে কতটা অপমানিত হতে হলো। মা, ও মা, বলছি চলো না। বাবা, কখন থেকে সে খিদে পেয়েছে, ব্যাপক খিদে পেয়েছে মা। আমি বলতেই পারিনি, এত কাণ্ড হলো, সুযোগই পাইনি। আরে বাবু, চল চল চল, আমি খেতে দিচ্ছি। মা, আমি আসছি। চল চল, তুই আয়, আমি দিচ্ছি। বলছি, হারটা এবার কিন্তু খুব যত্ন করে রেখেছি, তুমি একদম চিন্তা করো না। যাও, ঠাম্মির সাথে যা কথা বলার বলো, ঠিক আছে? কি দিদি, একটা সমস্যা মেটাতে পারলে তো? এইভাবেই বুদ্ধি করে চলতে হবে, বুঝলে? ভেঙে পড়লে চলবে না। আবার না বুঝে সুঝে কথা বললেও চলবে না, এরই নাম সংসার। কি দেখছো? এই বুড়ির চোখ কত কি দেখলো, তাই না? নিবারণের যে সাঁড়াশি নাড়ানোর ক্ষমতা নেই সেটা এই বুড়ি জানে, বুঝলে? কিভাবে কি হলো সেটা আমার জানার দরকার নেই, তবে যে হারটা নিয়েছিল সেই যে চুপি সারে ফেরত দিয়েছে সেটা আমি বুঝেছি। কাজটা কে করেছে সেটা বুঝেছো নাকি বুঝেও আমাকে বলবে? না ঠাম্মি, তুমি তো
এই সংসারকে এক করে রাখার জন্য আমাকে এই বাড়িতে এনেছো, তাই না? সে কাজ যদি করতেই হয় তাহলে কি এই বিষয়ে আর কথা বলা ঠিক হবে? সব সামলে নিয়েছো তাহলে। তোমার কাছে আমি এই ব্যবহারই আশা করেছিলাম। পেলে ভালোবাসাটুকু এই নিম ফুলের মধু, ও মিঠে নিম ফুলের মধু। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা বৌদি ভাই, বর্ষা বলছে যে ও তোমার বডি ওয়াশের বোতলটা না বাড়িতেই দেখেছে। এবার তুমি বলো, তুমি কি সেটা উদ্ধার করতে চাও? আরে বাবা চয়ন, কি যে বলো না, একটা বডি ওয়াশের বোতল, ওটা আবার সোনা নাকি যে উদ্ধার করব? না না বৌদি ভাই, আমার সন্দেহ হচ্ছে যে ওটা না বড় বৌদি নিয়েছে। আমি দেখেছি, ফেলা যায়নি। বললে আমি একবার কায়দা করে দেখে আসতে পারি। শোনো না, তুমি না বডি ওয়াশের বোতলটা লুকিয়ে রেখো, বুঝলে? মানে যখন স্নান করতে যাবে টুক করে নিয়ে যাবে, তারপর এসে আবার লুকিয়ে রেখে দেবে, কেউ জানতেও পারবে না। ঠিক কথা। তুমি সব সময় সবকিছু জানি জানি করো কেন বলো তো? সেদিন ডিমের অমলেটের কথাটাও তুমি সকলকে বলে দিলে কেন? দেখো, আমি তো এই বাড়িতে এসেছি বাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে হই হই করে থাকবো বলে, তাই না? আর সেখানে আমি ওই বডি ওয়াশের বোতলটা নিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা স্নান করব, বাড়ির প্রত্যেকে একটা সাবান দিয়ে অস্বাস্থ্যকর ভাবে স্নান করবে, সেটা কি ভালো দেখায়? আমার সেটা ভালো লাগে না। আর আমি তো বডি ওয়াশের বোতলটা বাথরুমে এই জন্যই রেখে এসেছিলাম যাতে ওটা বাড়ির সবাই ব্যবহার করতে পারে। মা যে কেন ওটা ফেলে দিলেন, আমার কি মনে হচ্ছে জানো তো, যে আমি যে কথাটা বোঝাতে চাইছি এবারে সবাইকে সেটা ঠিক বোঝাতে পারছি না, কেউ ঠিক বুঝতে পারছে না আমার কথাটা, কিন্তু এবার আমি বোঝাবো। মানে আমিও আর ওই একটা সাবান দিয়ে স্নান করব না, আলাদা সাবান দিয়ে স্নান করব, আর বাড়ির প্রত্যেককেও আলাদা আলাদা সাবান দিয়ে স্নান করাবো। এই বাড়িতে এটা ঘটবে? বৌদি ভাই, তুমি বাবাকে দেখলে না, যা চলে এসছে সেটাই চলবে। এটা দত্ত বাড়ি, এখানে নাকি নিয়ম বদলায় না। তুমি এখনো সেটা ফিগার আউট করোনি? হয়তো তুমি বলো না, একটা বডি ওয়াশ নিয়ে কেউ এতগুলো কথা শোনায়? হ্যাঁ, আসলে কি বলতো চয়ন, ওনারা তো গুরুজন, মানে এতদিন ধরে একরকম চিন্তা ভাবনা নিয়ে ওনারা বেঁচে এসেছেন। আমি শিওর জানো তো, মানে আমি যেভাবে বোঝাতে চাইছি ঠিক সেভাবে যদি আমি বোঝাতে পারি না সবাইকে, তাহলে ওনারাও দেখবেন ঠিক আমার মতন করে ভাবছে। তবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে একটু সাহায্য করতে হবে, বুঝলে? 1 মিনিট দাঁড়াও। এই যে, এই দেখো, আমি একটা লিস্ট বানিয়েছি, এই জিনিসগুলো আমাকে একটু এনে দিতে পারবে চয়ন, প্লিজ? বৌদি ভাই, তুমি কিছু আনাবে আর আমি সেটা আনবো না? বলো কি লাগবে। আচ্ছা, এই বর্ষা, বলছি আমি চয়নকে একটু বিপদে ফেলে দিলাম না গো? মানে ও পারবে তো সবার চোখ এড়িয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসতে? বৌদি ভাই, তুমি এত টেনশন করো না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? বলছি যে মানে এক্স্যাক্টলি আমরা কি করছি, প্ল্যানটা কি? আমরা সাবান বানাবো, কিন্তু প্লিজ তুমি এখন আর আমাকে এসব নিয়ে কোনো প্রশ্ন করো না। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। তুমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো সবকিছু যেন ভালো ভালো হয়ে যায়। আর কি করব বলো, না বানিয়ে তো কোনো উপায়ও নেই। বৌদি ভাই, ছোটদা ঠিক সবার চোখ এড়িয়ে তোমার জিনিসগুলো নিয়ে আসবে। বৌদি ভাই, তোমার নাকে তো সিঁদুর পড়েছে, লাল হয়ে আছে নাকটা। এই বলছি, তোমার দাদারও তো অফিস থেকে ফেরার সময় হয়ে যাচ্ছে না? অনেক দেরি আছে। তুমি দাদার কথা ভাবছো নিশ্চয়ই। তুমি যে কি বলো না, আমি তো ভয় পাচ্ছি যে তোমার দাদা অফিস থেকে এসে সমস্ত কিছু দেখলে আবার কোনো ভুল বোঝাবুঝি না হয়। একটু ভুল বোঝাবুঝি তো শুরুতে কুশ আর পাখির মধ্যেও হয়েছিল। কুশ আর পাখি মানে রাঙা বউয়ের কথা বলছো? তারপরে কি হয়? তারপর তারা একে অপরের ঢাল হয়ে দাঁড়ায়। ও, তাহলে তো দেখতেই হবে রাঙা বউ। আজ 19 ডিসেম্বর রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এই কি ভাবছিস তুই হাঁ করে? জানা ছেলেটাকে একটু পড়তে বসা না, তুইও না মানে এই দিদি শুন না, বলছি এই বাড়িতে না কিছু একটা ঘটছে জানিস?
এই বাড়িতে কি ঘটবে আবার? আরে সন্ধে থেকে দেখছি সৃজনদার ঘরে ওই বর্ষা আর চনুদা একবার ঢুকছে একবার বেরোচ্ছে, আর সৃজনদার বউ আর বর্ষা ওরা না একবার বাগানে যাচ্ছে একবার ছাদে যাচ্ছে। ছাদে যাচ্ছে? ওরা হঠাৎ ছাদে যেতে যাবে কেন? বাবা আমি কি করে জানবো ওরা ছাদে কেন যেতে যাবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সৃজনদার বউ কিছু তো একটা করছে। কি করছে বলতো? তারা তো ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ওই বর্ষাটাকে ধরে কিছু লাভ নেই, টেটি একটা মেয়ে। চনুকে জিজ্ঞেস করতে হবে, ওকে ধরলেই না ব্যাপারটা জানা যাবে। নতুন বউকে নিয়ে যত রাজ্যের আধিক্যতা, রোজ দিন নানান রকম কাণ্ড ঘটিয়ে চলছে, সেটা তো আর হতে দেওয়া যায় না। কি যে তারা ব্যাপারটাকে না আমি বাচ্চা গেছে, কেউ নেই। এসো। দেখ দেখ ছোটদা, কি সুন্দর দেখতে হয়েছে না? সত্যি এ তো দারুণ সাবান, বাহ। এরপর এরপর কি হবে? এরপর এটাকে ছোট ছোট করে কাটতে হবে। আর বৌদি ভাই বলছে আরো তো অনেক রকম সাবান হয়েছিল, ওগুলো নিয়ে আসি। বাবা দাঁড়াও, এখনো অনেক খাটনি বাকি রয়েছে বুঝলে। আমি তো সবার নামে নামে সাবান বানাবো না, এখন তো এই সাবানের ওপরে সবার নাম লিখতে হবে, বুঝেছো? সবাইকে যদি আলাদা আলাদা সাবান দিতে হয় তাহলে এতগুলো লাগবে না। শোনো, আমি ওই একটা সাবান যেটা সবাই ব্যবহার করে ওটা আমি আর ব্যবহার করব না, আর বাড়ির কাউকে করতেও দেবো না, বুঝেছো? মানে এসব পিটপিটে বাতিক ছাড়ো তো। আরে একটা সাবানের জন্য তুমি এত কিছু করে বসলে? বরাবর আমাদের বাড়িতে একটা সাবানেই সবাই স্নান করে, ওই লেবুর গন্ধওয়ালা সাবান। এটা জেঠুর করার নিয়ম, ওটাই অভ্যেস হয়ে গেছে, তোমার অভ্যেস হয়ে যাবে না গো, এই অভ্যেসটা পাল্টাতে হবে। মানে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে অভ্যেসটা পাল্টাতেই হবে, কারণ এটা অস্বাস্থ্যকর একটা অভ্যেস, বুঝেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, মানে আজকে ধরো তুমি যে জামাটা পরে রয়েছো এটা কি কালকে চয়ন পরবে? বা ধরো এই জামাটাই আবার পরশু দিনকে কি দাদা পরবে? এমনটা তো হয় নাই বাড়িতে। তাহলে সাবানের ক্ষেত্রে কেন হবে? সাবানটাও আলাদা আলাদা করে সবাইকে ব্যবহার করতে হবে। দেখো আমি ভাবলাম এই কথাটা তো আমি বাড়ির কাউকে এমনিতে বোঝাতে পারবো না, তাই আলাদা আলাদা করে সাবান বানিয়ে তাদের হাতে ধরিয়ে তাদেরকে বোঝাবো। ও মৌমিতা, বুবাইকে সকালের ভাত দিচ্ছ কেন? একটু পরে তো গরম ভাত নেমে যেত গো। কি করব আমি মা, ছেলেটা তো সন্ধ্যে থেকেই ঢুলছে, এখন যদি খাইয়ে না দিই আর খেতে চাইবে না। তা ভাতটা তো একটু আগে বসালেই হতো, তাহলে তো এমনটা হতো না। ও বাবা, সকাল থেকে যেন মঙ্গলা গায়ে হাওয়া নাগাচ্ছে। এই একদম চুপ করে থাক, তোকে আমি কিছু বলেছি? নামলে বলনি, কিন্তু ভাতটা মঙ্গলাই বসায় কি না? আমিও তো মানুষ। আহ মঙ্গলা চুপ কর তো, একটা কথা থেকে 10টা কথা শুরু করে দিস। বাড়িতে একজন নতুন বউ এসেছে, সে একটু রান্নাঘরে এসে হাত লাগালে ভালো হতো না? তাকে একটু বুঝিয়ে বলো না বর্দি। আমি কিছু বললেই তো সবাই হাঁ হাঁ করে ওঠো। মাও তো পছন্দ করেন না আমার কিছু বলা। জেঠি, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কি করতে হবে বলো না? হ্যাঁ মহারানী যখন রান্নাঘরে এসেই গেছে বর্দি, তাহলে একটু বলো না এই ভাতের হাঁড়িটা উপর করে দিতে। এই মেজো কাকি, ওকে এসব বলো না, ওর দ্বারা এসব হবে না। হ্যাঁ পারবো আমি। মা বলছি কিভাবে করতে হবে একটু বলুন না, আমি করে দিচ্ছি।
ফ্যানটা পড়ে যেত। তুমি যে কি করো না, একটু দেখে শুনে কাজ করতে পারো না? শক্ত করে ধরতে হয় তো। তোরও যেমন কান্ন মেজো, এত বড় হাড়ি উপর করা কি ওর অভ্যেস আছে নাকি? তাছাড়া এত বড় হাড়ি থেকে ফ্যান গেলা মুখের কথা। ও মঙ্গলা, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, মশলা ফসলা রাখ। হাড়ি উপর দে এখানে। খুব লেগেছে ভাব, পড় না, ফুসকা পড়ে কিন্তু। না না জেঠি, তেমন কিছু হয়নি গো, আমি ঠিক আছি। আজকে আমি কায়দাটা দেখে নি, পরের দিন থেকে করব। ও মা গো, মেজো কাকি, ওকে না তুমি রান্নাঘরে ডেকো না, ওর ধারে এসব কাজ হয় না। বেকার যেচে বদনাম ঘাড়ে নেওয়ার কি কোনো দরকার আছে? মমিতা, আমি কথা বলছি একটা। ঘুমিয়ে পড়িস না, আসছি। বর্দি, মৌমিতা কিন্তু কথাটা ভুল বলে। আমিও হাত লাগাচ্ছি, দাও কি করতে হবে বলো। শুধু শুধুই রাগ করছি। এতদিন যেভাবে থেকে এসেছে সেই সব অভ্যেস কি দুম করে পাল্টে যাবে? রাগ করে আর কি করব? কাল সকালে কিন্তু সবাই একটা ধাক্কা খাবে জানো। আমিও ভাবছি যে তোমার আইডিয়াটাই ভালো। সবার জন্যে আলাদা আলাদা সাবান, নিজের মতো করে ব্যবহার করবে, যার যেরকম ইচ্ছে, তার নিজস্ব ব্যাপার। সাবানের জিনিস ব্যবহার করতে হবে না, তাই না? বুদ্ধি আছে কিন্তু তোমার মাথায়, মানতে হবে। এগুলো কি? চিরকুট। আবার নামও লেখা আছে। আচ্ছা, আরে বাবা, তুমি তো খুব ট্যালেন্টেড। এই লেবুর গন্ধওয়ালা সাবানটা নিশ্চয়ই চনুর, আর এটা বর্ষার। দুটো ভালো সাবান দুজনের জন্য করে দিলে, তাই তো? খুব ভালো। আমারটা কোথায়? এই যা, আমি তো তোমার সাবানটা বানাতেই ভুলে গেছি। কি হবে এবার? মানে আমারটা নেই? আমার সাবানটাই ভুলে গেছো তুমি? আরে বাবা, একটু শান্ত হয়ে বসো, আমি নাহলে দেবো কি করে মাসাজটা? সুসুরি লাগছে, ছাড়ো না। ওফো, শান্ত হয়ে বসো। থাক থাক থাক। ঠিক আছে, ছাড়ো, কাপড় তো লাগছে। ঠিক দরকার নেই, ঠিক আছে। বাহ, দারুণ মাসাজ করতে পারো তো তুমি। বেশ ভালো লাগছে। আগে খাবার পরে বাবু কেমন আমার সঙ্গে এসে গল্প গুজব করতো। বিয়ের পর তো সব হাসাহাসি বউয়ের সঙ্গেই হয়। কৃষ্ণা, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? শুতে চলো। হ্যাঁ গো, বাবুটা আমার পর হয়ে গেল না গো। কেন পর হয়ে কেন? সব হাসি ঠাট্টা মস্করা সব বউর সঙ্গে এখন। দেখো কৃষ্ণা, বাড়াবাড়ি করো না একদম। হ্যাঁ, বাড়াবাড়ি করো না। বিয়ের পর লোকে বউয়ের সঙ্গে হাসাহাসি করে, অবাক হেও না। শুতে চলো, চলো বলছি। এসো এসো। তুমি আর কি করে বুঝবে বাবু আমার কি? কেউ বুঝবে না। বাবু, বাবু রে, ঘুমোলি?
কি হবে এবার? আরে ওগুলো তুলতে হবে তো, সাবানটা। হ্যাঁ, জুটলো সত্যি। পর্ণা, নিজের কথাটা বোঝাবার জন্য তুমি এত পরিশ্রম করলে। হ্যাঁ বর্দা, এইভাবে একবার আলাদা আলাদা সাবানে স্নান করে দেখি না, ক্ষতি তো কিছু নেই, ভালো অভ্যেস। দারুণ মনে হচ্ছে সাবানটা। বৌদি ভাই, আমারটা কই? আর আমাদের আছে গো। হ্যাঁ হ্যাঁ, সবার আছে, তারাও দিচ্ছি। দাও দাও, এই তো সবার জন্য সাবান বানিয়েছে। দিদি, এই যে এটা তোমার। তিনি, এটা তোমার জন্য। এই যে বর্ষা, এই যে এটা তোমার জন্য। চল, এটা তোমার। মা, এটা আপনার। জেঠি, এই যে এই সাবানটা তোমার জন্য। ঠাম্মি, এটা তোমার। ও বাবা, আমার জন্যও করেছো? একটা আস্ত সাবান নতুন বৌদি তুমি হয়ে দিলে। ও মা, কি সুন্দর গন্ধ গো। বলছি, আমি একটা কথা বলি। দেখো, নতুন বউ নিজে হাতে করে সাবান তৈরি করে সকলকে উপহার দিচ্ছে, সেভাবে দেখতে গেলে তো এটা এক রকমের প্রণামই, তাই না? নেই না সবাই হাসি মুখে এটা গ্রহণ করে। সেটা তো বুঝলাম বড়বাবু, কিন্তু আমাদের মাসে সাবানের পেছনে খরচা হচ্ছে 150 টাকা। এতদিন তো তাই হয়ে আসছে। এখন এই নতুন সাবান তৈরি করলে তো খরচা বাড়বে, সেই খরচাটা কে দেবে? নিশ্চয় সৃজন। কিরে সৃজন, দিবি তো? কারণ বউয়ের পরামর্শে নতুন স্বাস্থ্যকর অভ্যেস তৈরি করছিস তুই। না না বাবা, সেই বেলার উপর হস্ত হবে না। বলছি, খরচা কিন্তু বেশি হয়নি। আমি হিসেবটা এক্ষুনি নিয়ে আসছি। মা, মা, খেতে দাও। হেভি কিন্তু সাবানের গন্ধটা, শার্টে যেন এখনো লেগে আছে। আরে মা, কোথায় গেল? কাউকে দেখছি না। মা, মা, দেরি হয়ে যাচ্ছে তো, খেতে দাও, অফিসে যাব। ও মা। বিজ্ঞানী বৌমা আমার, তিনি কি আর অফিসের ভাত দিতে পারেন বাবু? তিনি নেই বাড়িতে। বাড়িতে নেই মানে? কোথায় গেছে ও? সে আমি কি করে জানবো? আমাকে তো বলে যায়নি। বলে যায়নি? সে কি কথা? না না মা, তোমাকে বলে যায়নি এটা তো হতে পারে না। আমি ওকে এবার ঠিক করে বলে দেবো যাতে তোমাকে বলে বেরোয়, ঠিক আছে? থাক বাবু, অনেক হয়েছে। তুমি যে কার পক্ষ নেবে সেটা আমার আজকে দেখা হয়ে গেছে। যখন সাবানের ব্যাপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছিল তখনও তো ঘাড় নাড়ছিলি কেন? চড়া, মাথায় চড়া। আমার আর কি। নে, হাঁ কর। মা, তুমি রাখো না, আমি নিজে খেয়ে নেব। কেন বাবু, বউ কি বারণ করেছে নাকি মায়ের হাতে খেতে? না না মা, বউ কেন বারণ করবে? ও কেন বারণ করবে? আর ও বারণ করলেও আমি শুনবোই বা কেন বলো তো? কি যে বলো না তুমি, সত্যি। না হলেই ভালো। এরপর যে আমাকে কত কিছু দেখতে হবে আমি তো বুঝতেই পারছি না। মা, মা, কি হলো? আমার তো খিদে পেয়েছে, অফিসে যাবো তো। দাও না, এক গাল দাও না। বস।
হা কর। না না, বেশি কথা না বাড়ানোই ভালো। আজ খুব তেতে আছে, আর পনাটাই বাজে না বলে কেন যেতে গেল? কোথায় যেতে পারে? পর্ণামা, একই কাণ্ড পর্ণা, কি করেছো তুমি? আপনার মেয়ে যে বৈজ্ঞানিক সে কথা তো আগে বলেননি বেআই মশাই। মানে হঠাৎই জানতে পেরেছি তো, তাই আমি, দাদা, আরো কয়েকজন এ বাড়ির আমরা একটু চমকে গিয়েছি আর কি। যাকগে, আপনি এসেছেন যখন একটু অন্তত মিষ্টিমুখ করুন, না হলে যে গেরস্থের অকল্যাণ হয়। আমি আসি। পর্ণামা, কিছু তো একটা ঘটিয়েছো, কি করেছো তুমি বলো? ও একটা স্বাস্থ্যকর অভ্যেস ধরিয়েছে সকলকে। পর্ণা আমাদের একটা খুব ভালো অভ্যেস ধরিয়ে দিয়েছে, আজ থেকেই ধরিয়েছে। সবার জন্য আলাদা করে সাবান তৈরি করেছে, সেটা দিয়ে যেন আমরা স্নান করি। মা আমাদের সত্যিই খুবই বুদ্ধিমতী এবং লক্ষ্মী। বাবা, তুমিও ভাবলে যে আমি উল্টোপাল্টা কিছু একটা করেছি? হ্যাঁ, তা ভাবলাম। আসলে একটা সময় তোমার মাথায় যা ঢুকতো সেটা করতে কিনা, সেই জন্য ভাবলাম। না বাবা, আমি আর এখন তেমন কিচ্ছু করি না। তুমি ঠাম্মিকে জিজ্ঞেস করো। মেয়ে তোমার হীরের টুকরো প্রিয়তোষ, এমন নাতবো অনেক ভাগ্যে পাওয়া যায়। অষ্টমঙ্গলায় যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে। এসো দিদি ভাই, একটু কাছে এসো দেখি। না, এই তোমার বীর পুত্র। হ্যাঁ, দেখো দেখো। বাবা, আমি কেন কাবু হবো? গলাটা একটু ধরে গেছে, নয়তো আমি ঠিক আছি। কাবু বসলি তো? ঠিকই আছে কৃষ্ণা, ঠিক আছে। তুমি এক কাজ করো কৃষ্ণা, ওকে বেশ কয়েকটা গরম জামা দিয়ে দাও, যাও, তাহলেই হবে। না মা, বেশি কিছু দিতে হবে না। আরে হবে হবে, তোর মার একটু শান্তি হবে। কৃষ্ণা, এক কাজ করো, তুমি বেশ কয়েকটা ওকে গরম জামা দিয়ে দাও। হ্যাঁ, ঠান্ডা কিন্তু লাগাবি না একদম। পড়না, ওই গরম জামাগুলো সৃজনকে জোর করে পরাবে, ঠান্ডা যেন একদম না লাগে, কেমন? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পড়াবো। বাবা বুদ্ধি করে ম্যানেজ করলেন বলে। যোগ্য দাদা গো, না হলে কালকে ওই বাড়িতে সবাইকে সামলাতে একেবারে জীবন বেরিয়ে যেত। থ্যাংক ইউ বাবাকে আনিয়ে দেওয়ার জন্য। এই যে বাবা, কি কেমন বাবা? হ্যাঁ, আমি শুনেছি পর্ণা মায়ের কাছ থেকে যে তুমি অমলেট খেতে খুব ভালোবাসো। আমি তোমাকে আজকে স্প্যানিশ অমলেট খাওয়াবো। আমি কিন্তু নিজে হাতে তৈরি করেছি সব। না, ওরা সাহায্য আমাকে করেছে, তবে আমি কিন্তু সবটাই আমার নিজের হাতে। খাও, খেয়ে। ওরে বাবা, আপনি আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমার জন্য স্পেশাল খাবার বানিয়ে ফেললেন। আরে বাবা, সত্যি এই বাড়িতে না খুব হুল্লোড় হয়। আমার না খুব ভালো লাগে, এই পরিবারটা দারুণ লাগে। সত্যি বলছো বাবা? তোমার খুব ভালো লাগছে এখানে এসে? তাহলে একটা কাজ করো, তুমি মাঝে মধ্যে পর্ণাকে নিয়ে এখানে চলে এসো, কেমন? আমাদেরও খুব ভালো লাগবে। তা বাবা, সাইজটা বেশ পছন্দ হয়েছে তো অমলেটের? একদম নিজের হাতে করা। পর্ণা, আর কিছু লাগবে কিনা? সস দেবো? না না না, আর কিছু লাগবে না, এটা মানে যথেষ্ট। এই না বাবা, মনের মতো করে খাও, ব্যাস।
দারুণ দারুণ হয়েছে। তোমার খেতে ভালো লাগছে দেখে আমাদের যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো তোমাকে। কি আর কেউ খাবে না? তুমি হলে জামাই, আগে তুমি খাও, তারপরে আমরা সকলে খাবো। এই পন্না, ওর স্প্যানিশ অমলেট পছন্দ হয়েছে, বানিয়ে দিস। বাবা বলছি স্প্যানিশ অমলেট বানাতে কটা ডিম যেন লাগে? 4টে না 5টা? না না এই জল খা, জল বাবা, জল খা, জল খা। 4টে 5টা যটা ডিম দেবে সেরকম হবে, মানে যত গুড় দেবে তত মিষ্টি হবে। করে দিস। না না, এসব রোজ রোজ খাওয়া যায় নাকি? আরে স্বাস্থ্য ঠিক থাকবে নাকি যদি রোজ রোজ এসব খাই? আরে বাবা, তোমরা দেখে বুঝতে পারছো না এটা রোজ এক্সারসাইজ করা শরীর, এরকম অস্বাস্থ্যকর খাবার খায় নাকি? কি শ্রীজানদা? এই পড়না, তুই আমাদের সঙ্গে চল না, এখানে তো অনেকে আছে। চল এদিকে আয়। মাসি তুমিও এসো, পিকলু আয়। আমি আমাকেও ডাকছি, চল। যা খাও তো বাবা, খাও। এবার হাত দিয়ে খাও, এবার বাঙালির মতো জমিয়ে খাও। বাবা সৃজন, তোমার হাতে পর্ণাকে তুলে দিয়ে আমরা সত্যি খুব নিশ্চিন্তে আছি। আসলে কি জানো তো, ছেলেদের বিয়ের পর না মায়েরা একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তখন একজন স্বামীকে তার স্ত্রীর পাশে দাঁড়াতে হয়। পক্ষপাতিত্ব করলে কিন্তু একদম চলে না বাবা। এই বাবা, জল খাও। নিশ্চয়ই তোমার নাম করছে, তোমার মা তোমার নাম করছে, ওই জন্য এরকম। একটা ফোন করেছে তো, এখানে এসে মাকে একটা ফোন করে দিয়েছে। না না, দরকার নেই। আসলে একটু ঠান্ডা লেগে গেছে তো, গলাটাও ধরে গেছে, তার জন্য ওই কাশি চলে এসেছিল। চা, আদা দিয়ে চা, লিকার একটু করে খাবে, গলাটা একদম পরিষ্কার হয়ে যাবে। দাঁড়িয়েছে কোনো সর্বনি যা, আমি ওই জন্য চা করে নিয়ে এসো। তুমি চা করে নিয়ে এসো। বাবা, আজকে রাত্রির বেলায় একটু ব্যবস্থা আছে, গা গরম করার। মাসি ভাই, তুমি গরম জল দিয়ে খাও তো, একবার খেয়ে নেবে, গলা শরীর আবার জন্মনে ছটপটে। মানে আরে আমি বলছি, তবে একটা এই পড়না যেন জানতে না পারে, ও আবার চটে যায় বাবা। তুমি দিদি দেখ মানিক দাঁড়া ভয় পেয়ে গেছি। কেমন আছে বাবা? আমি পুরো ভয় পেয়ে গেছি। আর কি হলো? আরে এসে গেছো। আরে বাবা, দারুণ ছেলে একবার। তোমরা এসে গেছো? আজ তো আসর জমে যাবে বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু আজকে এখানেই সব হবে। হই হুল্লোড়, খানা পিনা, নাচ গান সব কিন্তু একবারে মজলিস জমে যাবে। আচ্ছা ভাই, চনু বর্ষা এরা কি আদৌ আসছে? তোমাদের সাথেই তো চলে আসতে পারতো একবারে। হ্যাঁ পারতো তো। আচ্ছা দাঁড়াও, আমি একবার ওদেরকে ফোন করে দেখছি। দেখো। হ্যাঁ দেখো তো মা, তুমি একটু ফোন করে দেখো তো ফোন। পর্ণা ম্যাডাম ঘরেতে চলে গেছে। আমার একটা প্রস্তাব আছে সকলের কাছে, ভালো করে প্রস্তাবটা শোনো। হ্যাঁ, প্রস্তাবটা হচ্ছে, বলছি বাবা সৃজন, চলে তো? মানে আসলে ওই, আরে লজ্জা পাচ্ছ কি বলো তো তুমি? এই তোমরা সবাই বলো তো, এই চলে, হ্যাঁ চলে। না মানে মেসমশাই, ওই
ওই একটু একটু আর কি, মানে ওই তেমন একটা নয়, অফিস। হতেই হবে সর্বাণী। দেখো দেখো, ভেবেছিল ওখানে মন্টেসরি থেকে ধরতে হবে, আমাদের জামাই কিন্তু একটু শিক্ষিত একেবারে। তুমি না শ্বশুর মশাই, এটা কিন্তু ভুলে যেও না। পর্ণাকে কিন্তু এরপর তোমাকেই সামলাতে হবে। আমি পই পই করে বারণ করেছিলাম, ও এসব পছন্দ করে না, তুমি জানো তো। পর্ণাকে আমি কেন সামলাতে যাব? আমার সামলানোর দিনের এক্সপায়ারি ডেট চলে গেছে। এখন সৃজন বাবাজি সামলাবে। বাবা, আচ্ছা আমি কি রোজ রোজ আয়োজন করি যে একবার সন্ধে হলেই আমরা খুলে বসে পড়ি? আজকে জামাই এসছে, বাড়িতে হই হুল্লোড় হচ্ছে, সবাই রয়েছে। সৃজন, পর্ণাটা এই ব্যাপারে সেকেলেই রয়ে গেল, তুমি কিন্তু ওকে সামলিও। ব্যাপারটা কিন্তু খুব সোজা নয়। হ্যাঁ, আরে ওইসব আমি দেখে নেবো বাবা, আপনার যেমন মনে হচ্ছে আপনি করুন না। এই যে সর্বাণী, এই হলো আমার জামাই, আমার দলে চলে এসছে, আর আমার কোনো চিন্তা নেই। এবার আমি যাই নিয়ে। মিশমশাই, আপনি একা কেন যাবেন? আমি সঙ্গে যাব। ওরে সৃজন, কপাল করে এরকম শ্বশুরমশাই পেয়েছিস। মিশমশাই, আমরা তো আপনার ফ্যান হয়ে গেলাম। হ্যাঁ, আরে বলো মেশামশাই জিন্দাবাদ, মেশামশাই জিন্দাবাদ। এ কি বাবা? তুমি যে বললে হইচই করবে, তাহলে এইসব কি, কেন? জামাই এসেছে প্রথমবার, একটুখানি খানাপিনা হবে না? আর তারপরে জামাইয়ের বন্ধু বান্ধবরা এসেছে, একটুখানি তো হই হুল্লোড় হবে। আর তাছাড়া জামাইয়ের সর্দি হয়েছে, আর এই হচ্ছে অব্যর্থ ওষুধ। দেখ, আমি 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 কিন্তু তোর বাবাকে অনেকবার বারণ করেছিলাম পর্ণা, ও কিছুতেই আমার কথা শুনলো না। পর্ণা, এত রাগের কি হলো? বাবা বলছেন যখন একদিনই তো। মানে তুমিও খাবে? হ্যাঁ, মানে বাবা বলছেন। পড়া মা, রাগারাগি করো না, রাগারাগি করো না মা। দেখো পর্ণা, এটা তো একটা হইচই হচ্ছে, তাই না? আচ্ছা, ও বাড়িতে যদি জানতে পারে, মানে চয়ন আসবে, বর্ষা আসবে, ওরা কি ভাববে? আচ্ছা পর্ণা মা, ওরা তো বড় হয়েছে নাকি? উফ বাবা, বৌদি ভাই এই অবধি যে আসতে পেরেছি এটাই অনেক। আরে শোন শোন, এত সুন্দর একটা আয়োজন করেছেন মেসোমশাই, কোনো কিছু কম রাখেননি। কিন্তু তোর বৌদি ভাই আপত্তি করছে, একটু মানা না। মানিকদা, আমি আর বর্ষা না বৌদি ভাইয়ের পাশে অল টাইম আছি, সো আমি একদম। এলো দুজন, অমনি বৌদি ভাইয়ের পাশে আছি। আরে শোনু, একটু তোর বৌদি ভাইকে মানা না, একটু বল না। আচ্ছা পর্ণা, একদিনই তো, একদিন। আচ্ছা বাবা, তোমরা যা ভালো বোঝো করো, তবে এই নিয়ে যেন পরে কোনো সমস্যা না। তোকে তো আগেই বলেছিলাম এরকম সেকেলে বাড়িতে সম্বন্ধ না করতে। এখন এসব কথা না তুললেই নয়, এসব কথা এখন থাক। পর্ণা মা, যত অন্যায় সব না আমারই, জানো। আমি বললাম প্রথমবার জামাই এসেছে বাড়িতে, সবাই মিলে আমরা একটু হই হুল্লোড় করবো। জামাইয়েরও তো কোনো আপত্তি দেখলাম না। বাবা, আপত্তি তো শুধুমাত্র আমি করেছিলাম, সৃজন তো একবারের জন্য আপত্তি করেনি। তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো? নতুন জামাই না খেতে রাত না কাটিয়ে চলে যাবে। মা, আমি দেখছি, দাঁড়াও, তুমি এভাবে কান্নাকাটি করো না। বৌদি ভাই নিজমা কোনো কথাই শুনলো না, চলে গেল। এখন না কেউ বাড়িতে ঢুকতে যেও না, বৃষ্টি একটা কাণ্ড হবে বৌদি ভাই। আমরাও আজকে বাড়িতে ফিরতে পারবো না রে ছোটদা, তুমি একটু বুঝিয়ে সবাইকে বলো বৌদি ভাই। দেখো বর্ষা, যা হবার তা তো হয়ে গেছে, এখন সেটা কিভাবে সামলানো যায় সেটা আমাদের ভাবতে হবে। মা পর্ণা, তুমি আগে জামাইকে দেখো মা, ও যদি আজকে চলে যায় তাহলে আমার লজ্জার সীমা থাকবে না। তুই ওদের সঙ্গে ওদের বাড়িতে গিয়ে ছি 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 ছি।
করছে না, ইচ্ছে করছে জুতিয়ে তোর মুখটা। কাকে জুতো মারছেন আপনি? চয়নকে, যে ওই সমস্ত জিনিস ছুঁয়েও দেখেনি। যদি আপনার কাউকে জুতো মারতেই হয় তাহলে আমাকে মারুন জুতোটা, কারণ সব দোষী তো আমার। আমি অন্যায় করেছি, আমি ওই বাড়িতে জন্ম নিয়ে দত্ত বাড়িতে বউ হয়ে এসেছি, সেই দোষটা তো আমার। চয়নকে, বর্ষাকে আমি ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তাই সেই দোষটাও আমার। আপনাদের বাড়ির ছেলে আমাকে বিয়ে করেছে বলে অষ্টমঙ্গলে ওই বাড়িতে যেতে হয়েছে, সেই দোষটাও আমার। তাই জুতো যদি কাউকে মারতেই হয় দাদা, আমাকে মারুন জুতোটা। আপনি চয়নকে কেন সমস্ত কথা শোনাচ্ছেন? কেন শোনাচ্ছেন বলুন? আপনি না বড় দাদা, আপনি বড় দাদা হয়ে ছোট ভাইকে বাড়ির সবার সামনে টাকা নিয়ে খোটা দিলেন, সেটা খুব ভালো কাজ করলেন, সেটা কোনো অন্যায় হলো না, তাই তো? কিন্তু সবাই যদি নির্ভেজাল একটু আনন্দ করতে চায়, সেটা এই বাড়িতে মানে দত্ত বাড়িতে একটা মস্ত বড় অন্যায় হয়ে যায়। কেন বলুন তো? কিসের জন্য? আপনি তো সেদিনকে ছোটকাকে বাড়ি শুধু সবার সামনে ডিম চোর বললেন, কই সেটা তো কোনো অন্যায় হলো না দত্ত বাড়িতে? অথচ যদি সবাই মিলে একসাথে হইচই করতে চায়, আনন্দ করতে চায়, সেটা একটা মস্ত বড় অপরাধ হয়ে যাচ্ছে। কেন? আমি তো আপনাদের বাড়ির ছেলেকে বলেছিলাম যে ওই সমস্ত খেতে হবে না তোমাকে। আপনাদের বাড়ির ছেলে আমার কথা শোনেনি, অত হইচই করতে হবে না আমি বলেছিলাম আপনাদের বাড়ির ছেলেকে, কিন্তু সে আমার কথাটা শোনেনি। ওর হয়তো মনে হয়েছিল একটা দিন সবাই মিলে একটু আনন্দ করব, আমোদ আহ্লাদ করবো, তাই ও ওটা খেয়েছে। কিন্তু সেই দোষটাও তো আমার। তা আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? জুতোটা খুলুন, খুলে আমাকে মারুন। দাঁড়িয়ে থাকবেন না, মারুন মারুন। সব দোষ আমার, আমার বাবার, সব সব অপরাধ আমরা করেছি। দাঁড়িয়ে আছেন কেন? মারুন আমাকে, জুতোটা খুলুন, মারুন আমাকে। পর্ণা, 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 ঘরে চলো। না, আমি ঘরে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমাকে মারবে তো সবাই, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো। মারুন আমাকে সবাই, মারুন। পর্ণা, 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 আমার কথা শোনো, ঘরে চলো। চলো বলছি, ঘরে চলো, ঘরে চলো। মমিতা, ওঝা ওঝা ওঝা, ওগো ওঝা ডাকো, ওঝা ডাকো, কেউ একটা তুমি বুঝ। মা, আপনি দেখলেন আপনার নাত বউয়ের কাণ্ডটা? মা, ওকে ভূতে ধরেছে। মা, ওঝা ডাকতে হবে। মা, আমি বেশি কথা বলতে চাই না, খালি এটুকু বলতে চাই, এই বৌমাকে এক্ষুনি বাপের বাড়ি পাঠানোটা দরকার। দেখো বর্দা, মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে ওকে তো কম কথা শুনতে হয়নি। আজ হয়তো কোনো কারণে মাথাটা হয়তো গরম হয়ে গেছিল। তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা তো ভূতে ধরার লক্ষণ। মা, মা আপনি কিছু বলুন। মা, মেজো, কি যে বলিস না, ভূতে কেন পাবে? ও তো একবারে স্বাভাবিক মেয়ে। মানে এটা কি স্বাভাবিক মেয়ে? ও তাহলে আমি যেটা বলছি সেটাই ঠিক, ও স্বাভাবিক। তাহলে ওকে এক্ষুনি বাপের বাড়ি পাঠানো হোক, আমার কথাটাই ঠিক। আরে কি বলছো নাকি বর্দা? দুম করে বউকে তার বাপের বাড়ি পাঠানো যায়? আর তোমার গুণদার ছেলে এই যে অহরহ কাকে কথা শোনাচ্ছে, তার জন্য তাকে কোথায় পাঠানো উচিত? আরে যে অয়ন, খুব সতী সাজা হচ্ছে না তোর? হ্যাঁ, তুই তো ধোয়া তুলসী পাতা, তাই না? পুজোর সময় তোর আসল রূপ কি আমি দেখিনি? কি দেখিনি? এই ছোটকা, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো সবার সামনে? পুজোর সময় এখন এক হলো তো কি?
ওরা তো আনন্দ করতে গিয়েছিল, বেকার বেকার মেয়েটাকে শুলে চড়াচ্ছিস। দেখো আমি তোমার সঙ্গে কোনো মুখ লাগাতে চাই না, আমি সবার সামনে একটা পরিষ্কার কথা বলতে চাই, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকবো না। চুপ